হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেনাস অফ বায়োলজি। তো আমরা পড়ছিলাম প্লান্ট কিংডম, মানে হচ্ছে উদ্ভিদ জগৎ। তো আমরা অলরেডি প্রিভিয়াস লেকচারে আমরা অ্যালগি মানে হচ্ছে শৈবাল আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা পড়বো ব্রায়োফাইটা মানে হচ্ছে মস বর্গ। তাহলে চলো শুরু করা যাক। তাহলে ব্রায়োফাইটার যদি আমরা প্লান্ট বডি দেখি, তাদের হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট হয়। হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট মানে হচ্ছে এদের হ্যাপ্লয়েডটা বা গ্যামেটোফাইটটা এদের ডমিনেন্ট কন্ডিশনে থাকে, ডমিনেন্ট। স্পোরোফাইটটা এদের ডমিনেন্ট নয়। স্পোরোফাইট শুধুমাত্র ওদের সেক্সুয়াল রিপ্রোডাকশন করার জন্য ওদের কিন্তু স্পোরোফাইটে যেতে হয়। প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা মানে হচ্ছে তোমার লাইফ সাইকেল যদি দেখা হয়, অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, সবার ক্ষেত্রে কিন্তু হ্যাপ্লয়েড মানে হচ্ছে গ্যামেটোফাইট আর ডিপ্লয়েড স্পোরোফাইট সবার ক্ষেত্রে দেখা যায়। শুধুমাত্র অ্যালগি আর ব্রায়োফাইটের ক্ষেত্রে এদের ডমিনেন্ট ফেস হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট, তাই এদের হচ্ছে ডমিনেন্ট বা এটাই হচ্ছে এদের ক্ষেত্রে ফ্রি লিভিং কন্ডিশনে থাকে। বুঝতে পারলে? আর হ্যাবিটেট যদি দেখি, ডাম, হিউমিড, ময়েস্ট, স্যাডেড এরিয়া, হিলের দিকে দেখা যায়। মানে হচ্ছে পাহাড়ে যেখানে জল পড়ে সেই জলের আশপাশে যে ছড়িয়ে ছিটিয়ে জলগুলো পড়ে সেখানে রকের মধ্যে এই মসকে মানে হচ্ছে ব্রায়োফাইটকে দেখা যায়। এরা কিন্তু অ্যাকচুয়াল জলের থাকে না, জল থেকে একটু বাইরের দিকে থাকে, মানে হচ্ছে একটা ল্যান্ডের দিকে থাকে। তো ওই জন্য এই যে আমাদের ব্রায়োফাইটাকে বলা হয় ফার্স্ট টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট, মানে হচ্ছে এরা ল্যান্ডে ফার্স্ট টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট বলা হয়। কেন? অ্যালগি পুরোপুরি জলে থাকে, জল ছাড়া বাঁচতে পারে না অ্যালগি। কিন্তু ব্রায়োফাইটা জল লাগে, কিন্তু কিসের জন্য? ওদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য লাগে। ঠিক আছে? আর ওই জন্য কি বলা হয়, ব্রায়োফাইটাকে বলা হয় অ্যাম্ফিবিয়ান্স অফ প্লান্ট কিংডম। অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে শুনেছো যে ব্যাং কি করে, যে ওদের শুধু রিপ্রোডাকশন করার জন্য বা ওরা ডিম পাড়ার জন্য ওরা কি করে, জলে ওরা আসে। ঠিক আছে? আর এমনিতে ওদের যখন বেঁচে থাকে, পূর্ণাঙ্গ হয়, যখন পরিণতি লাভ করে, তখন ওরা কোথায় থাকে? আমাদের ল্যান্ডে থাকে। ঠিক রিপ্রোডাকশনের জন্য ওরা কিন্তু জলে থাকে, কেন জলের মধ্যে ওরা গ্যামেটকে কিন্তু ছেড়ে দেয়, জল ওই জন্য এদের লাগে। ঠিক এই কারণেই কি বলবো, ব্রায়োফাইটার ওই জন্য একে অ্যাম্ফিবিয়ান অফ প্ল্যান্ট কিংডম বলে। কেন? এদের সেক্সুয়াল রিপ্রোডাকশন কমপ্লিট করার জন্য এদেরকে ওয়াটার লাগবে। আর এরা হচ্ছে ফার্স্ট টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট। ঠিক আছে? ফার্স্ট টেরেস্ট্রিয়াল প্ল্যান্ট হচ্ছে ব্রায়োফাইটা। ঠিক, নেক্সট হচ্ছে এটা যে ফার্স্ট এমব্রায়োফাইটা মানে হচ্ছে এইখানে যদি এর লাইফ সাইকেল যদি দেখা হয়, তাহলে এ জাইগোট থেকে এমব্রায়ো বানাবে, এমব্রায়ো থেকে স্পোরোফাইট বানাবে। কিন্তু অ্যালগির ক্ষেত্রে জাইগোট থেকে কিন্তু এমব্রায়ো তৈরি হয় না। শুধুমাত্র অ্যালগির ক্ষেত্রে এমব্রায়ো তৈরি হয় না, কিন্তু ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্মের ক্ষেত্রে কিন্তু এমব্রায়ো দেখা যায়। ঠিক আছে? তার জন্য আমরা এই ব্রায়োফাইটাকে আমরা কি বলবো, যে এমব্রায়ো বিয়ারিং প্লান্ট। ঠিক, নেক্সট আছে অ্যাট্রেকিওফাইট মানে হচ্ছে এদের কিন্তু ভাস্কুলার বান্ডিল দেখা যায় না, ভাস্কুলার যে টিস্যু তাদের মধ্যে কিন্তু অ্যাবসেন্ট। এরা হচ্ছে নন ভাস্কুলার টিস্যু। এদের মধ্যে কেন? এদের মধ্যে জাইলেম অ্যান্ড ফ্লোয়েম অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে? এটা মনে রাখবে। এরা হচ্ছে ওই জন্য এদেরকে অ্যাট্রেকিওফাইট বলা হয়। তারপর হচ্ছে বডি থ্যালাস মানে হচ্ছে যাদের মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়। ঠিক আছে? না ট্রু লিভস, না ট্রু রুটস, না ট্রু স্টেম, কিছুই দেখা যায় না। তাই জন্য এরা যে থ্যালাস লাইক, তার জন্য এদের যে হয় যেটা হচ্ছে এদের বডি কেমন হয়, স্টেম লাইক। তারপরে হচ্ছে লিফ লাইক। অ্যাকচুয়াল কিন্তু এদের লিফ থাকে না, কিন্তু ওই মতনই দেখতে হয়। ঠিক আছে? আর একটা হচ্ছে রুট লাইক স্ট্রাকচার হয়। ঠিক আছে? আর এদের যে রুটটা তৈরি হয় সেটা সেই রুটটাকে বলা হয় রাইজয়েট। এদের রুটটাকে বলা হয় রাইজয়েট। ঠিক আছে? আর এই রাইজয়েট আবার দুই রকমের হয়, একটা হচ্ছে ইউনিসেলুলার আর একটা হচ্ছে মাল্টিসেলুলার। ঠিক আছে? ইউনিসেলুলারে যদি আমরা এক্সাম্পল যদি নিই, সেটা হচ্ছে রিক্সিয়া, সেখানে এক্সাম্পল রিক্সিয়া। আর যদি মাল্টিসেলুলারে যদি নিই, তাহলে হচ্ছে এখানে এক্সাম্পল হচ্ছে মস। ঠিক আছে? তাহলে এদের যে রুটকে বলা হয় রাইজয়েট। ঠিক, নেক্সট আছে বডি প্রোস্টেট এবং হচ্ছে ইরেক্টেড। যখন এরা গ্রো করে, কখনো মাটির সাথে ওরা হরাইজন্টালভাবে গ্রো করে। আর ইরেক্টেড মানে হচ্ছে ওই যে হরাইজন্টাল যে গ্রো করে সেটাকে বলা হয় প্রোস্টেট। আর ইরেক্ট তখন বলে যখন গাছটা যখন ভার্টিক্যালি যদি গ্রোথ করে তখন তাকে বলা হয় ইরেক্ট। ঠিক, নেক্সট আছে অক্সিজেনিক ফটোট্রপিক। কেন? এরা কিন্তু এদের মধ্যে ক্লোরোফিল আছে বলে এরা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে এবং হচ্ছে নিজের খাবার এবং লাইটের প্রেজেন্সে যেহেতু খাবার তৈরি করতে পারে, তাই এদেরকে ফটো অটোট্রপ বলছি। নিজের খাবার নিজে তৈরি করতে পারে। আর কি কন্ট্রিবিউট অ্যাজ আর্লি কলোনিয়াল
কলোনাইজার মানে হচ্ছে যখন কোনো জায়গাতে কোনো একটা বেয়ার ল্যান্ড আছে, মানে হচ্ছে একটা হচ্ছে পরিত্যক্ত একটা জমি আছে, সেই জমিতে বা সেই জায়গাতে কোনো যদি গাছ যদি প্রথম যদি আসে, মানে হচ্ছে আস্তে আস্তে কী হয়, অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম করতে করতে যে গাছগুলো আস্তে আস্তে বড়ো হয়, সেইগুলো একসময় ফাঁকা জায়গা কখনো জঙ্গলে পরিণত হয়। সেই ফাঁকা জায়গা থেকে যখন জঙ্গলে পরিণত হয়, সেই ঘটনাকে বলা হয় সাকসেশন। এই যে লেখা আছে সাকসেশন, এই সাকসেশন মানে হচ্ছে কোনো একটা বিয়ারল্যান্ড মানে নগ্ন একটা এরিয়াতে সেইখানে ফার্স্ট যে অর্গানিজমটা আসে উদ্ভিদের, সেইটা হচ্ছে ব্রায়োফাইট। ব্রায়োফাইট প্রথম স্টার্ট করে যে সেইখানে একটা সাকসেশন করতে, তাই সেইখানে একটা উদ্ভিদের পর্যায়ক্রমিক একটা বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমিক ওখানে তৈরি করতে সাহায্য করে এই ব্রায়োফাইটা। মানে যে সেই ধরো সেইটা কী বলেছে, জেরিক প্ল্যান্ট মানে হচ্ছে যেখানে ডেজার্ট প্ল্যান্ট, এখানে ডেজার্টে এমন মরুভূমি জায়গাতে সেখানে কোনো উদ্ভিদ প্রাণী কিচ্ছু নেই, সেইখানে যদি প্রথম যদি ওখানে থেকে ওই মরুভূমিটা যদি জঙ্গলে পরিণত হয়, তাহলে প্রথম যে অর্গানিজমটা স্টার্ট হয় ওখান থেকে সেটা হচ্ছে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা আসে, তারপরে ব্রায়োফাইটা ডেভেলপ করে টেরিডোফাইটা ডেভেলপ করে জিমনোস্পার্ম, তারপরে হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম, তারপরে ওখানে ওই যে এটা মরুভূমিটা জঙ্গলে পরিণত হলো, ওই যে ঘটনাকে বলা হয় সাকসেশন। এই যে পরপর স্টেপটা যায় সেটাকে বলা হয় সাকসেশন। ক্লিয়ার? তো এবারে দেখো ব্রায়োফাইটের যে সেক্স অর্গান সেটা দুই রকমের হয়, অ্যান্থ্রেডিয়াম আর এটা হচ্ছে আর্কিগোনিয়াম। ঠিক, অ্যান্থ্রেডিয়ামটা হচ্ছে এদেরকে বলা হয় মেল গ্যামেটোফাইট, ঠিক আছে, আর আর্কিগোনিয়াটা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট। তো গ্যামেটোফাইট মানেই হচ্ছে এটা কি কন্ডিশনে থাকবে, এন কন্ডিশনে, এরও কিন্তু এন কন্ডিশনে হবে। ঠিক, আর মেল যে ইয়েটা অ্যান্থ্রোজয়েড যে সেক্স অর্গানটা সেটা দেখো ক্লাব শেপেড হয়, এদের ফিমেলদের খেতে হয় ফ্লাক্স শেপেড হয়। কেমন দেখতে, এরকম স্ট্রাকচার, যে এরকম হচ্ছে ক্লাব শেপ, মনে হচ্ছে এরকম ক্লাবের মতন স্ট্রাকচার থাকে, এরকম ক্লাব শেপের স্ট্রাকচার থাকে। আর এই ক্লাব শেপেডের ক্ষেত্রে এই সেক্স অর্গান, এদের দুজনের ক্ষেত্রে সেক্স অর্গান কিন্তু হয় জ্যাকেটেড আর হচ্ছে মাল্টি সেলুলার হয়ে থাকে। জ্যাকেটেড মানে হচ্ছে এই যে ক্লাব শেপের ওই যে ক্লাব শেপের দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে জ্যাকেট, এইরকম করে উপরের দিকে একটা লেয়ার এইরকম করে জ্যাকেটের মতন স্ট্রাকচার থাকে, এইগুলোকে বলা হয় জ্যাকেটেড। ঠিক আছে, আর এই ক্লাব শেপের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই ক্লাব শেপের স্ট্রাকচারের মধ্যে এর মধ্যে থাকে কি, অ্যান্থ্রোজয়েড মাদার সেল। এগুলো হচ্ছে অ্যান্থ্রোজয়েড মাদার সেল, এগুলোর নাম বলবো আমরা কি, অ্যান্থ্রোজয়েড মাদার সেল। ঠিক আছে, এগুলোকে বলা হয় অ্যান্থ্রোজয়েড মাদার সেল। আর এই অ্যান্থ্রোজয়েড মাদার সেল থেকেই তৈরি হয় কি, বাইফ্লাজেলেটেড কি হচ্ছে আমাদের অ্যান্থ্রোজয়েড তৈরি হয়, এইগুলোকে বলবো আমরা অ্যান্থ্রোজয়েড। আর এই অ্যান্থ্রোজয়েড কি হয়, বাইফ্লাজেলেটেড হয়ে থাকে। ঠিক আছে, কেন দুটো ফ্লাজেলা দেখতে পাচ্ছ, এটা বাইফ্লাজেলেটেড হয়। আর ফ্লাজেলা আছে বলে এরা কি হয়, মর্টাইল হয়ে থাকে, এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে পারে এরা। ক্লিয়ার? তাহলে বুঝতে পারলে যে অ্যান্থ্রেডিয়ামটা হচ্ছে ক্লাব শেপেড হয়ে থাকে, ক্লাব শেপেড স্ট্রাকচার, তার ভিতরে থাকে অ্যান্থ্রোজয়েড মাদার সেল। সেই মাদার সেল থেকে মাইটোসিসের মাধ্যমে মাইটোসিস করবে, এই মাইটোসিসের মাধ্যমে কি করবে, অ্যান্থ্রোজয়েড তৈরি করবে। সেটা হচ্ছে তোমার যে কমা শেপ, এটা দেখতে কেমন লাগছে, কমা শেপের মতন, কমা শেপের মতন স্ট্রাকচার। ঠিক আছে, কমা শেপ হচ্ছে বাইফ্লাজেলেট অ্যান্থ্রোজয়েড তৈরি করছে, এইটাই হচ্ছে এদের মেল গ্যামেট, এইটাই হচ্ছে অ্যান্থ্রোজয়েডটাই হচ্ছে এদের মেল গ্যামেট। ঠিক আছে, এইবারে যদি ফিমেল সেক্স অর্গান যদি দেখা হয়, যেটাকে বলা হয় আর্কিগোনিয়াম, সেটা কী রকম দেখতে, ফ্লাক্স শেপের মতন দেখতে। স্ট্রাকচারটা কেমন হবে, এরকম ফ্লাক্সের মতন এরকম করে স্ট্রাকচার হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফ্লাক্স শেপের মতন। ঠিক আছে, এরাও কিন্তু কি হয়, জ্যাকেটেড, মাল্টিসেলুলার এবং হচ্ছে জ্যাকেট, এদের ক্ষেত্রেও জ্যাকেটেড থাকবে। ঠিক আছে, আর এই যে উপরের দিকে চারটে এরকম ক্যাপ লাগানো থাকে, এগুলোকে বলা হয় ক্যাপসেল। এগুলোকে আমরা কি বলবো, ক্যাপসেল, যেটা থাকে চারটে। ঠিক, আর বাকি যে নিচের দিকে এই যে নেকের মতন জায়গাটা, নেক গলার মতন জায়গাটা, এইখানে তোমার 6 থেকে 7টা নেক ক্যানাল সেল থাকে, এগুলোকে বলা হয় নেক ক্যানাল সেল। এগুলোকে বলবো নেক ক্যানাল সেল, এটাকে আমরা শর্টে বলবো NCC।
ঠিক আছে, যেটা কটা থেকে 6টা থেকে 10টার মতন এনসিসি সেল থাকে। ক্লিয়ার? এইবারে নিচের দিকে এইখানকার যে একটা কোষ থাকে, এই কোষকে বা সেলকে বলা হয় ভেন্টার ক্যানাল সেল, ক্যানাল সেল যেটাকে বলবো ভিসিসি। ঠিক আছে, সেটা একটাই থাকে। আর এই যে নিচের দিকে, এই ভেন্টার ক্যানাল সেলের নিচের দিকে এইখানে পাওয়া যায় এক্স সেলকে, আর এই এক্স সেল হচ্ছে এদের ফিমেল গ্যামেট। ক্লিয়ার হয়েছে জিনিসটা? তাহলে কি হলো, অ্যান্থ্রিডিয়াম ক্লাবসেফেটের হয়, সেটাকে মেল গ্যামেটোফাইট বলছে, সেটা হচ্ছে ক্লাবসেফেটের মতো স্ট্রাকচার, তার ভেতরে থাকে অ্যান্থ্রোজয়েড মাদার সেল এবং সেইটা হচ্ছে তোমার জ্যাকেটেড কন্ডিশনে থাকে। এবং অ্যান্থ্রোজয়েড মাদার সেল মাইটোসিস মাধ্যমে, এই যে মাইটোসিস করেছে, মাইটোসিসের মাধ্যমে কি তৈরি করে, অ্যান্থ্রোজয়েড তৈরি করলো। সেই অ্যান্থ্রোজয়েডটাই হচ্ছে তোমার মেল গ্যামেট। সেই মেল গ্যামেট হচ্ছে বাইফ্যাজেলেটেড, সাঁতার কাটতে পারে, মানে হচ্ছে মোটাইল, তাই ওরা সাঁতার কেটে যেতে পারে, এবং কমা শেপ দেখতে, দুটো ফ্লাজেলা, এইটা একটা ফ্লাজেলা, এইটা একটা ফ্লাজেলা, তাই বাইফ্যাজেলেটেড। ফিমেল সেক্স অর্গানটা যদি দেখি, তাহলে ফিমেল সেক্স অর্গানের ক্ষেত্রে সেটাকে বলা হয় আর্কিগোনিয়াম, সেটা হচ্ছে ফিমেল গ্যামেটোফাইট, সেটা হচ্ছে ফ্লাক্সের মতো, ফ্লাক্সের মতন দেখতে, সেটাও জ্যাকেটেড, এটা হচ্ছে জ্যাকেটেড সেল থাকে। ঠিক আছে, এবং মাল্টিসেলুলার থাকে কন্ডিশনে। তারপর হচ্ছে ক্যাপসেল উপরের দিকে, তারপরে হচ্ছে নেক ক্যানাল সেল, ভেন্টার ক্যানাল সেল, তারপর হচ্ছে এক্স সেল। ঠিক, তো এইবারে দেখো যে এইবারে এই মেল গ্যামেটটা কোথায় যাবে, এই ফিমেল সেক্স অর্গানের কাছে যাবে। ঠিক আছে, দেখো মেল গ্যামেটের কাছে অ্যাট ম্যাচুরিটি অফ আর্কিগোনিয়াম, যখন ম্যাচিওর হয়ে যাবে, তখন এনসিসি এবং ভিসিসি মানে হচ্ছে নেক ক্যানাল সেল আর হচ্ছে ভেন্টার ক্যানাল সেল থেকে একটা কেমিক্যাল রিলিজ করবে। সেই কেমিক্যালটা হচ্ছে তোমার হচ্ছে কি, সুক্রোজ আর হচ্ছে পটাশিয়াম। এই সুক্রোজ আর পটাশিয়াম এই নেক ক্যানাল সেল থেকে কি হবে, রিলিজ করবে। ঠিক আছে, নেক ক্যানাল সেল থেকে রিলিজ করার ফলে কি হবে, এই যে তোমার এই আমাদের মেল গ্যামেটটা, এই মেল গ্যামেটের মধ্যে থাকবে নিউক্লিয়াস। ঠিক আছে, এই মেল গ্যামেটটা কি করবে, এই মেল গ্যামেটটা কিন্তু ট্রান্সফার করবে ওই যে কেমিক্যালের থ্রুতে। যখন মুভমেন্ট করবে, তখন ওই ঘটনাকে বলা হয় কেমোট্যাকটিক স্টিমুলাস টু ফর মুভমেন্ট। কেমোট্যাকটিক কিন্তু মুভমেন্ট দেখা যাবে ওই কেমিক্যালের নেচারের কারণে। কেমিক্যাল যখন জলের মধ্যে ছেড়ে দেবে, ওই জন্য স্পেসিফিক হয় ওরা। ঠিক আছে, ওই জন্য স্পেসিফিক যে কেমিক্যাল, এই যে তোমার ব্রায়োফাইটার যে মেল গ্যামেট, সেটা কিন্তু চিনতে পারে, এবং সেই ক্ষেত্রে কেমোট্যাকটিক মুভমেন্ট সেই কেমিক্যালের থ্রুতে ধীরে ধীরে ফিমেল সেক্স অর্গানের কাছে যাবে এবং সেইখানে এই এক্স সেলের সাথে ফিউশন করবে। এই যে যাওয়াটাকে, এই যে মুভমেন্টটা হচ্ছে অ্যান্থ্রোজয়েড সুইম সারফেস অফ ওয়াটার। এই যে আমাদের অ্যান্থ্রোজয়েড, সেটা হচ্ছে সুইম করে যখন আমাদের ফিমেল সেক্স অর্গানের কাছে যাবে, সেই ঘটনাকে, সেই প্রসেসটাকে আমাদেরকে বলা হয় জুইডোগেমি। ক্লিয়ার? এইবারে যখন এই যে মেল গ্যামেটটা যখন এই ফিমেল গ্যামেটের সাথে ফিউজ করবে, তখন কি তৈরি করবে, জাইগোট ফর্মেশন করবে, ফর্মেশন অফ জাইগোট উইদিন আর্কিগোনিয়াম বাই উগ্যামি। তো এই আর্কিগোনিয়াম বা ফিমেল সেক্স অর্গানের মধ্যে এই ফিমেল গ্যামেট মানে হচ্ছে এক্স সেলের সাথে এই যে মেল গ্যামেটের সাথে ফিউশন হয়ে জাইগোট তৈরি করবে, এবং সেই ঘটনাকে বলবো উগ্যামি। এই যে উগ্যামি প্রসেসটাকে বলা হয়। ক্লিয়ার? তাহলে আমরা প্রথমে দেখলাম যে মেল গ্যামেট যখন ফিমেল সেক্স অর্গানের কাছে গেল, তখন এক্সেল এবং মেল গ্যামেট মানে অ্যান্থ্রোজয়েড আর হচ্ছে আর্কিগোনিয়া যেটা ফিউজ করে কি তৈরি করলো, জাইগোট। তাহলে জাইগোটটা যেটা তৈরি হলো, সেটা জাইগোট হচ্ছে কি কন্ডিশনে থাকবে, 2n কন্ডিশনে থাকবে। জাইগোটটা আমি জানি n আর n মিলে 2n কন্ডিশনে তৈরি হলো। ঠিক আছে, এই জাইগোট আবার মাইটোসিস করে, ঠিক আছে, কি করবে, মাইটোসিস করে ডিভিশন করে সেটা আরও ডেভেলপ হয়ে তৈরি করবে এমব্রায়ো। তাই বলেছিলাম যে এদের ক্ষেত্রে এমব্রায়ো দেখা যায়। সেই এমব্রায়োটা কোন কন্ডিশনে হবে, সেটা এদের ক্ষেত্রেও সেই 2n কন্ডিশনে থাকবে। কেন, এদের মাইটোসিস 2n থেকে 2nই হবে, এমব্রায়ো তৈরি করবে। শুধুমাত্র অ্যালগির ক্ষেত্রে মনে রাখবে, অ্যালগি শুধুমাত্র এমব্রায়ো দেখায় না, এমব্রায়ো দেখা যায় না। ব্রায়োফাইটার ক্ষেত্রে এমব্রায়ো দেখা যায়, টেরিডোফাইটার ক্ষেত্রেও, জিমনোস্পার্মের ক্ষেত্রে, অ্যাঞ্জিওস্পার্মের সবার ক্ষেত্রে কিন্তু এমব্রায়ো দেখা যাবে। ঠিক আছে, তাই এদেরকে ফার্স্ট এমব্রায়োফাইটা বলা হয়, ব্রায়োফাইটাকে। ঠিক, এবারে এই এমব্রায়ো আবার মাইটোসিস করে তৈরি করবে স্পোরোফাইট। স্পোরোফাইটটা হচ্ছে ডিপ্লয়েড নেচারের হয়, স্পোরোফাইট তৈরি হলো। এটা আবার কি মাধ্যমে করবে, সেটা হচ্ছে মাইটোসিস ডিভিশনের মাধ্যমে, মাইটোসিস। ঠিক আছে, এই স্পোরোফাইট আবার 3 টাইপসের হয়। একটাকে বলা হয় ফুট, সিটা, আর হচ্ছে ক্যাপসুল। তো এরাও যেহেতু স্পোরোফাইট থেকে এরা ডেভেলপ করে ফুট, সিটা আর ক্যাপসুল, তো এরাও কিন্তু কোন কন্ডিশনে থাকবে, ডিপ্লয়েড কন্ডিশন 2n। ঠিক আছে, এদের নেচার হবে ডিপ্লয়েড নেচার। ঠিক,
তাহলে এখানে যে ফুড সিটার ক্যাপসুলকে আমরা একটা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো, তো এইটা হচ্ছে, এটাকে আমরা ধরলাম মেন অ্যাক্সিস, ঠিক। এই মেন অ্যাক্সিস থেকে রুট বেরোয়, ঠিক আছে। সেই রুট লাইক স্ট্রাকচারটাকে আমরা কি বলবো, সেটা হচ্ছে রাইজয়েড, ঠিক আছে। আর এই যে মেন অ্যাক্সিস থেকে এই লিফ লাইক স্ট্রাকচারের মতন, এই লিফের মতন স্ট্রাকচার তৈরি হয়। কিন্তু এদের যে তৈরি হয় না, যেটা এটা যদি মেন অ্যাক্সিস হয়, এরকম করে লিফ লাইক যে স্ট্রাকচারটা এরকম করে গোল গোল করে কিন্তু রাউন্ড হয়ে কী করে কী হয়, এই তোমার লিফটা তৈরি হয়, ঠিক আছে। এরপরে এই যে লিফের এই যে পার্ট থেকে, ঠিক আছে, কি করে এই রকম একটা স্ট্রাকচার তৈরি করে, স্টক লাইক স্ট্রাকচার, যেটা পরে ক্যাপসুলে কনভার্ট হয়। মানে এই যে দেখছো, এই যে যেখান থেকে তৈরি হলো সেটাকে বলা হয় ফুট, যেটা হচ্ছে লম্বা দণ্ডের মতন রয়েছে এটাকে বলা হয় সিটা, আর এই যে গোল করে ফোলা অংশটা রয়েছে সেটাকে বলা হয় ক্যাপসুল। আর এই ক্যাপসুলের মধ্যে থাকে স্পোর মাদার সেল, এই ক্যাপসুলের মধ্যে থাকে, এটাকে বলবো স্পোর মাদার সেল, ঠিক আছে, এসএমসি। জিনিসটা কি দেখো, তো এই যে পার্টটা, এই যে এইখান থেকে এই লিভ লাইক স্ট্রাকচার থেকে এই যে রাইজয়েটের এইটাকে বলা হয় গ্যামেটোফাইট, যেটা আছে হ্যাপ্লয়েড কন্ডিশনে থাকে, এন কন্ডিশনে। আর বাকি যে এই যে ক্যাপসুল সিটা আর হচ্ছে ফুট, এই যে পার্টটা সেটাকে বলা হয় স্পোরোফাইট, সেটা কোন কন্ডিশনে থাকে, 2n কন্ডিশনে, যেটা আমরা ফুট সিটা আর ক্যাপসুল পড়ছি, ঠিক। তাহলে এই ফুড সিটা ক্যাপসুলটা জিনিসটা কি, যে হেল্প টু, মানে ফুড কি হেল্প টু অ্যাঙ্কর মানে হচ্ছে চিপে ধরে থাকে কোথায়, স্পোরোগোনিয়াম উইথ গ্যামেটোফাইট, এই গ্যামেটোফাইটের সাথে চিপকে ধরে থাকে এই ফুডটা, ঠিক আছে। এই ফুড এই গ্যামেটোফাইটের এই যে লিফ লাইক স্ট্রাকচার এখানে কিন্তু চিপকে ধরে রাখে। সিটাটা কি, সিটা হচ্ছে ক্যারিস ক্যাপসুল ইন দ্য এয়ার, এই যে ক্যাপসুলটা এয়ারের মধ্যে যাতে এয়ার কারেন্টের মধ্যে যাতে দুলতে পারে, ঠিক আছে। আর ক্যাপসুল হচ্ছে ফার্টাইল পার্ট কনসিস্টিং অফ, কেন ফার্টাইল পার্ট কেন বলছে, কেন এর মধ্যে আছে স্পোর মাদার সেল, আর এই স্পোর মাদার সেল মিওসিস করে স্পোর তৈরি করবে, ঠিক আছে। এই স্পোর মাদার সেল, এখানে আছে স্পোর মাদার সেল, যেটা এসএমসি বলছে, এসএমসি, এবং সেইটা মিওসিস করে কি তৈরি করবে, মিওসিস করে, কেন এ তো কি কন্ডিশন আছে, 2n কন্ডিশন, ক্যাপসুল যেহেতু 2n, স্পোর মাদার সেলও 2n কন্ডিশন আছে। যখনই মিওসিস করে তৈরি করবে স্পোর, আর স্পোর কোন কন্ডিশনে থাকবে, হ্যাপ্লয়েড কন্ডিশনে। তাহলে বলছে স্পোর মাদার সেল, এটা হচ্ছে স্পোর মাদার সেল হবে, সরি এসএমসি, এই এসএমসি কি করবে, মিওসিস করে স্পোর তৈরি করবে, সেটা এন কন্ডিশনে থাকবে, ঠিক আছে। তাহলে এই যে এটাকে বলা হয় লিফ, এটা লিভ লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে লিভস, এটা হচ্ছে মেন অ্যাক্সিস, এই যে জায়গাটা হচ্ছে মেন অ্যাক্সিস, এখান থেকে যে বেরোচ্ছে সেটা হচ্ছে রাইজয়েড, ঠিক আছে। সেটা ইউনিসেলুলার হলে সেটা হচ্ছে রিক্সার খেতে থাকবে, মাল্টিসেলুলার হলে সেটা মোসের খেতে থাকবে। আর এই যে পার্টটা ফুড সিটা আর ক্যাপসুল, এই জিনিসটা নিয়ে তৈরি হচ্ছে তোমার স্পোরোফাইট, 2n কন্ডিশন রয়েছে, ক্লিয়ার। এইবার আমরা ব্রায়োফাইটা এবং মসের কি ইকোলজিক্যাল বা ইকোনমিক ইম্পর্টেন্সগুলো দেখবো, মানে হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব কী রকম। সয়েল ফরমেশনে হেল্প করে আমাদের ব্রায়োফাইটা, তারপর হচ্ছে অ্যালং উইথ লাইক অ্যান্ড হেল্প ইন ইকোলজিক্যাল সাকসেশন। এখনই বললাম ইকোলজিক্যাল সাকসেশন কি, যে কোনো একটা যে ফাঁকা একটা জায়গা মানে হচ্ছে জাস্ট কোনো জায়গাতে কোনো অর্গানিজম নেই, কোনো উদ্ভিদ নেই, সেই জায়গাতে প্রথম যে উদ্ভিদটা জাস্ট ফার্স্ট শুরু করে একদম একটা জঙ্গলে পরিণত করে, সেই ঘটনাকে বলা হয় সাকসেশন, সেটাকে বলবো ইকোলজিক্যাল সাকসেশন। তাহলে হেল্প ইন সয়েল বাইন্ডিং, মানে সয়েলের সাথে এখানে খুব অ্যাঙ্কর, ওই যে রাইজয়েড থাকে একদম পুরো চাদরের মতন যখন বিস্তার করে থাকে না ওই যে মস বা ব্রায়োফাইটা, তখন কি হয়, সয়েলের সাথে যখন চিপকে থাকে তখন সয়েল এরোশন মানে হচ্ছে ভূমিক্ষয় রোধ করে। নেক্সট হচ্ছে সোর্স অফ ফুড, ঠিক আছে। ফুড সাপ্লিমেন্ট হিসেবে কাজ করা হয় কাকে, ব্রায়োফাইটাকে। কিছু বার্ডসের ক্ষেত্রে, ম্যামলসের ক্ষেত্রে এবং আদার্স অ্যানিমেল খাদ্য হিসেবে ব্যবহার করা হয় কাকে, ব্রায়োফাইটা মানে মসকে। তারপরে কি হচ্ছে স্ফ্যাগনাম হচ্ছে, একে বলা হয় পিট মস, ফ্যাগনামকে কি বলা হয়, পিট মস। এটা কি সোর্স অফ ফুয়েল মানে যে জ্বালানি হিসেবে ইউজ করা হয়। তা হচ্ছে গুড ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, এই গুড ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি আছে বলে কি একে কি করা হয়, ট্রান্সশিপমেন্ট যখন করা হয় মানে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া হয়, তখন কিন্তু সেই প্রোডাক্টটা
কি অর্গানিক প্রোডাক্ট সেটা নষ্ট হয়ে যেতে পারে। সেই সময় এই যে স্ফ্যাগনামকে যদি ওর উপরে দেওয়া হয় তাহলে কিন্তু এই স্ফ্যাগনামের মধ্যে ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অনেক বেশি আছে। তো জল যদি ওই অর্গানিক মেটেরিয়ালটার উপরে থাকবে, যদি একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, তাহলে কি হবে, সেই ম্যাটেরিয়ালটা অনেক দূর অবধি যাবে কিন্তু কোনো রকমের নষ্ট হবে না। ঠিক আছে, তার জন্য একে প্যাকেজিং করে, ম্যাটেরিয়াল প্যাকেজিং করে ট্রান্সশিপমেন্টে ব্যবহার করা হয় কোনো লিভিং ম্যাটেরিয়ালকে, ঠিক আছে, বা লিভিং অর্গানিজমকে। সেইটা কে সাহায্য করে, সেটা হচ্ছে স্ফ্যাগনাম, এবং একে বলা হয় পিট মস। ক্লিয়ার? এবারে আমরা পড়বো ক্লাসিফিকেশন অফ ব্রায়োফাইটা। এই ব্রায়োফাইটাকে আমরা এখানে দুটো ভাগে ভাগ করব। ঠিক আছে, এই ব্রায়োফাইটাকে আমরা দুটো পার্টে ভাগ করব। একটাকে বলবো আমরা হেপাটিকপসিডা, ঠিক, আর একটা পড়বো ব্রায়োপসিডা। এই দুটো পার্টে আমরা ভাগ করেছি। ঠিক আছে, তো এই যে আমাদের হেপাটিকপসিডার মধ্যে এখানে আমরা এক্সাম্পল পড়বো কাকে নিয়ে, লিভারওয়ার্ট। লিভারওয়ার্টসকে নিয়ে এখানে এক্সাম্পল আমরা পড়বো, যেটা তোমাদের এনসিইআরটিতে আছে। আর ব্রায়োপসিডার মধ্যে ক্লাসের মধ্যে এখানে একটা এক্সাম্পল পড়বো, যেটা হচ্ছে আমরা পড়বো মসেস। যারা মসেস আছে তাদেরকে নিয়ে এটা পড়বো। তাছাড়া এনসিইআরটিতে এটা নেই, তো ব্রায়োফাইটা আরেকটা ক্লাসে ভাগ করা যায়, সেটার নাম হচ্ছে অ্যানথেসেরাটপসিডা। এটা তোমাদের এনসিইআরটিতে নেই, ঠিক আছে, তো আমি বলে রাখলাম যে একে আরেকটা ভাগে ভাগ করা যায়। এর এক্সাম্পল হচ্ছে অ্যান্থোসেরস। ঠিক আছে, এর এক্সাম্পল হচ্ছে অ্যান্থোসেরস। তাহলে আমরা ক্লাসিফিকেশন যদি দেখি, যে ক্লাসিফিকেশন অফ ব্রায়োফাইটা, সেটা দুটো ভাগে ভাগ করছে, একটা হেপাটিকপসিডা, এটা হচ্ছে ব্রায়োপসিডা, যেটা তোমাদের এনসিইআরটিতে আছে। ব্রায়োপসিডার মধ্যে আমরা মসেস পড়বো, আর হেপাটিকপসিডার মধ্যে পড়বো লিভারওয়ার্ট। এবারে হেপাটোসাইট মানে জানো, হেপাটোসাইট মানে হচ্ছে লিভার সেলকে হেপাটোসাইট বলে। তো হেপাটিকপসিডা ওখান থেকে নাম এসে লিভারওয়ার্ট, আর দেখতে লিভারের মতন, তাই এদের লিভারওয়ার্ট নাম দেওয়া হয়েছে। আমরা এখানে পড়বো লিভারওয়ার্ট আর হচ্ছে মসেস। তাহলে ফার্স্ট আমরা শুরু করবো লিভারওয়ার্ট দিয়ে। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যায়। তো লিভার হচ্ছে ব্রায়োফাইটার একটা ক্লাস। তো এই ব্রায়োফাইটা যেহেতু কি হচ্ছে ময়েস্ট এবং সেডি এরিয়াতে থাকে, ঠিক লিভারওয়ার্টও ময়েস্ট সেডি প্লেস লাইক ব্যাঙ্ক অফ স্ট্রিম, মানে হচ্ছে ঝর্নার আশপাশে যে পাথর আছে বা রক আছে সেইখানের মধ্যে তাদের দেখা যায়। আর কি হচ্ছে মার্সি গ্রাউন্ড, যেখানে জলাভূমি যেখানে আছে সেই জায়গাগুলোতে দেখা যায়। আর ড্যাম সয়েল মানে যে স্যাঁতস্যাঁতে যে মাটি, সেই জায়গাগুলোতে এই লিভারওয়ার্টের হ্যাবিটেট মানে যে বাসস্থান সেইখানে থাকে। এদের যদি আমরা প্লান্ট বডি দেখি, এদের প্লান্ট বডি হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট। এবার যে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট মানে হচ্ছে এই গ্যামেটোফাইট কি হচ্ছে, এই গ্যামেটোফাইট কি হবে, ডমিনেন্ট নেচার হবে। এই গ্যামেটোফাইট ডমিনেন্ট নেচারের হবে, এবং এই গ্যামেটোফাইট হবে ফ্রি লিভিং। দেখো ব্যাপারটা হচ্ছে, আমরা বলেছিলাম প্লান্টের দুটো অল্টারনেশন অফ জেনারেশন থাকে। অল্টারনেশন অফ জেনারেশন যেটা আমি বলেছিলাম, যে দুটো ফেজ থাকে, একটা হচ্ছে গ্যামেটোফাইট স্টেজ আর একটা হচ্ছে স্পোরোফাইট স্টেজ। গ্যামেটোফাইট স্টেজটা কি কন্ডিশনে থাকে, হ্যাপ্লয়েড মানে এন কন্ডিশনে, আর স্পোরোফাইট যে স্টেজটা হয় সেটা হচ্ছে ডিপ্লয়েড কন্ডিশন মানে হচ্ছে 2n কন্ডিশনে থাকে। তো এক্ষেত্রে এই যে অ্যালগি আর ব্রায়োফাইটা আমি বলেছিলাম যে এদের হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট কন্ডিশনে থাকে। এটাই হচ্ছে এদের মেন প্লান্ট বডি। কোনটা, এই গ্যামেটোফাইট। তাই স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর ডিপেন্ড করে, কেন এদের মেন প্লান্ট বডি হচ্ছে গ্যামেটোফাইট, হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট। তাই এই গ্যামেটোফাইট হচ্ছে ডমিনেন্ট হয় আর হচ্ছে ফ্রি লিভিং কন্ডিশনে থাকে। আর এদের যদি স্ট্রাকচার দেখা যায়, এরা হচ্ছে ডর্সোভেন্ট্রালি ফ্ল্যাটেন মানে হচ্ছে চ্যাপ্টা হয়। ঠিক আছে, আর কি কমপ্রেসড অন ড্যাম সাবস্ট্রেটাম মানে যে স্যাঁতস্যাঁতে যে মাটি আছে বা রক আছে সেই জায়গাতে ওরা কমপ্রেস মানে হচ্ছে একদম ফ্ল্যাটভাবে ওরা কিন্তু বিস্তার করে। আর থ্যালোয়েড বডি হয় এদের। থ্যালোয়েড বডি মানে এদের মনে হচ্ছে এদের ট্রু রুট, ট্রু স্টেম আর ট্রু লিফ কিন্তু দেখা যায় না। কোনো ধরনের প্রকৃত লিফ, স্টেম আর হচ্ছে তোমার কি রুট এতে বিভক্ত থাকে না। ঠিক আছে, কাদের, যে যারা থ্যালোয়েড বডি মানে যে ব্রায়োফাইটার মধ্যেই পড়ে লিভারওয়ার্ট, তাইলে থ্যালোয়েড বডি লিভারওয়ার্টও তাই। ঠিক আছে, যাদের মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়। আর এদের মধ্যে ডাইকোটোমাসলি ব্রাঞ্চ দেখা যায়। কীরকম, ধরো স্ট্রাকচারটা হচ্ছে ধরো এরকম। এটা ধরো আমাদের কি, এটা হচ্ছে লিভারওয়ার্ট। ঠিক আছে, এই লিভারওয়ার্টে দুটো, এই যে একটা খাঁজ দেখতে পাচ্ছ দুটো ভাগে ভাগ করছে, এই দুটোকে বলা হয় ডাইকোটোমাসলি ব্রাঞ্চ। ঠিক, আর এই দিকটা হচ্ছে তোমার ডর্সাল সাইট, উপরের দিকটা হচ্ছে ডর্সাল সাইট, আর নিচের দিকটা হচ্ছে ভেন্ট্রাল সাইট। ঠিক আছে, এই নিচের ভেন্ট্রাল সাইডের দিকে কি থাকে, রাইজয়েড দেখা যায়।
এই রাইজয়েড হচ্ছে এদের রুট লাইক একটা স্ট্রাকচার, এই রাইজয়েড হচ্ছে এদের রুট লাইক স্ট্রাকচার, এইগুলো হচ্ছে রাইজয়েড। যারা মাটির সাথে এই রাইজয়েড কি করে, যা মাটির সাথে কিন্তু চিপকে থাকতে সাহায্য করে, ঠিক আছে, যাতে ধরে রাখতে সাহায্য করে। আর ডর্সাল সাইডের দিকে থাকে সেক্স অর্গান, যে মেল সেক্স অর্গান আর ফিমেল সেক্স অর্গান কোথায় থাকে, ডর্সাল সাইডের দিকে, ঠিক আছে। তাহলে এই রাইজয়েড কি করে, এই রাইজয়েডের কাজ হচ্ছে অ্যাঙ্কর উইথ ইউনিসেলুলার রাইজয়েড টুয়ার্ড ভেন্টাল সাইট, ভেন্টাল সাইডের দিকে চিপকে ধরে রাখতে সাহায্য করে, যেখানে মাটি যদি সঙ্গে থাকে তাহলে চিপকে ধরে থাকতে সাহায্য করে, এই হচ্ছে রাইজয়েড। আর এই ডর্সাল সাইডের দিকে থাকে সেক্স অর্গান, এই ডর্সাল সাইডের দিকে থাকে সেক্স অর্গান, এই ডর্সাল সাইডের দিকে কি থাকে, সেক্স অর্গান। এই সেক্স অর্গান আমরা যদি দেখি, এই সেক্স অর্গানকে আমরা দুটো পার্টে ভাগ করব। একটা হচ্ছে আমরা তাদেরকে বলতে পারি অ্যান্থ্রেডিয়াম, আর একটা হচ্ছে আর্কিগোনিয়েট, ঠিক আছে, এই দুটো ভাগে ভাগ করা যায়। এবার হচ্ছে এই যে অ্যান্থ্রিডিয়ামটা হচ্ছে মেল সেক্স অর্গান, আর আর্কিগোনিয়েট হচ্ছে তোমার হচ্ছে ফিমেল সেক্স অর্গান। আর এই অর্গান কোথায় প্রেজেন্ট থাকে, এই সেক্স অর্গান প্রেজেন্ট থাকে লোকেটেড অন ডর্সাল সাইডের দিকে প্রেজেন্ট থাকে। তাহলে বোঝা গেল, তাহলে আমরা বললাম এইটা হচ্ছে লিভার ওয়াটের স্ট্রাকচার, ঠিক আছে। তো এই লিভার ওয়াটের ভেন্টাল সাইডে থাকে রাইজয়েড, যেটা হচ্ছে ইউনিসেলুলার, একটা হচ্ছে তোমার ইউনিসেলুলার রাইজয়েড, যেটা হচ্ছে মাটির সাথে চিপকে ধরে রাখতে পারে। আর ডর্সাল সাইডের দিকে থাকে সেক্স অর্গান, যেটা হচ্ছে মেল সেক্স অর্গান আর ফিমেল সেক্স অর্গান থাকে, ঠিক। আর যদি বলি যে লিভার ওয়াটের যদি এক্সাম্পল যদি দেখা যায়, তো লিভার ওয়াটের এখানে এক্সাম্পল আমরা পড়বো মার্কেন্সিয়া, তারপরে আমরা পড়বো রিক্সিয়া, আর হচ্ছে পরেলা। তোমাদের এনসিআরটিতে শুধুমাত্র মার্কেন্সিয়াটাই আছে, তোমার মার্কেন্সিয়াটাই মনে রাখবে, ঠিক আছে। তো এই হচ্ছে, আর এই রিক্সিয়ার ক্ষেত্রে কি হয়, ইউনিসেলুলার রাইজয়েড দেখা যায়, আর মসের ক্ষেত্রে মাল্টিসেলুলার রাইজয়েড দেখা যায়, এটা হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে। তো বোঝা গেল যে এটা হচ্ছে লিভার ওয়াটের হ্যাবিটেট অ্যান্ড প্ল্যান্ট বডি। এইবারে যে সেক্স অর্গান যেগুলো আছে, সেই মার্কেন্সিয়ার সেক্স অর্গান, যে কোনটা অ্যাসেক্সুয়াল কোনটা সেক্সুয়াল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলো, রিক্সিয়ার ক্ষেত্রে কি হয়, এই রিক্সিয়ার ক্ষেত্রে যে বোথ মানে সেক্স অর্গান দুটো, মানে অ্যান্থ্রেডিয়াম আর হচ্ছে আর্কিগোনিয়াম, এদের সেক্স অর্গানটা সেম থ্যালাস বডির মধ্যেই কিন্তু দেখা যায়। মানে কীরকম দেখো, এইরকম হচ্ছে, ধরো এটা হচ্ছে স্ট্রাকচারটা, এই যে এটা হচ্ছে মার্কেন্সিয়ার, জাস্ট একদম মাটির সাথে অনেক জায়গাতে দেখতে পাবে এরকম থ্যালাস মাটির সাথে চিপকে থাকে, ঠিক আছে। তার দিকে কি থাকে, দুটো সেক্স অর্গান এক জায়গাতে, দুটো এই থ্যালাসের মধ্যে দুটোই সেক্স অর্গান দেখা যায়, মানে মেল সেক্স অর্গান আর হচ্ছে ফিমেল সেক্স অর্গান যেটা দেখা যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে মেল, এটা হচ্ছে মেল সেক্স অর্গান, মানে হচ্ছে এটা হচ্ছে মেল কি বলবো, অ্যান্থ্রিডিয়াম, আর এটা হচ্ছে তোমার ফিমেল আর্কিগোনিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে রিক্সিয়ার কি হয়, একটা বডিতেই, একটা থ্যালাস বডিতেই যদি মেল এবং ফিমেল সেক্স অর্গান যদি দেখা যায়, তখন এই থ্যালাস সেম থ্যালাসের মধ্যে থাকলে এটাকে বলা হয় মনোসিয়াস। কি বলবো আমরা, মনোসিয়াস। যদি ডিফারেন্ট থাকতো তাহলে একে বলতো ডায়োসিয়াস। সেরকমই এই যে তোমার আমি যদি দেখি মার্কেন্সিয়ার ক্ষেত্রে, মার্কেন্সিয়ার ক্ষেত্রে কি হয়, বোথ সেক্স অর্গান প্রেজেন্ট অন ডিফারেন্ট থ্যালাস বডির যেটা আছে সেটা ডিফারেন্ট থাকে, আর ডিফারেন্ট থাকলে সেটাকে বলা হয় ডায়োসিয়াস। যখন ডিফারেন্ট কি থাকবে বডিতে, ডিফারেন্ট থ্যালাস বডিতে থাকবে। সেই রকমই এক্সাম্পল ধরো আমি এখনই একটু আগেই দেখালাম
এটা একটা, এটা ধরো এটা ধরো মেল, এটা ধরো মেল থ্যালাস, যেটা এন কন্ডিশনে থাকবে। আর একটা আমি স্ট্রাকচার আঁকি, এটা হচ্ছে ডাইকোটোমাসলি ব্রাঞ্চ, ডাইকোটোমাস বলা হয় এই জায়গাটা, ঠিক আছে। আর এটা হচ্ছে ধরো ফিমেল থ্যালাস, যেটা কি কন্ডিশন আছে, এন কন্ডিশনে, ঠিক। তো আমরা জানি এই নিচের দিক, এর দিকটা হচ্ছে ভেন্ট্রাল সাইড, মানে হচ্ছে ধরো আমি তো এটা 3D মডেল আঁকতে পারছি না, ধরো এটা থ্যালাস, থ্যালাসের এই দিকটা হচ্ছে ভেন্ট্রাল সাইড আর উপর দিকটা হচ্ছে ডর্সাল সাইড। আর ভেন্ট্রাল সাইডে কি থাকে আমি বললাম, ভেন্ট্রাল সাইডের দিকে দেখে রাইজয়েট, তাহলে এইগুলোতে পাওয়া যাবে রাইজয়েট, ঠিক। ফিমেলেরও তাই, ফিমেল যে থ্যালাস বডি সেইখানে এইগুলোতে পাওয়া যাবে রাইজয়েট, তাহলে এইটা হচ্ছে রাইজয়েট, এই যে পার্টগুলো হচ্ছে রাইজয়েট, ক্লিয়ার। এইবার আমি বললাম ডর্সাল সাইডের দিকে থাকবে সেক্স অর্গান, ঠিক আছে। যেহেতু মেল থ্যালাস তাই এদের মধ্যে কী পাবে, অ্যান্থেরিডিয়াম, আর এই যে ফিমেল থ্যালাসের মধ্যে পাওয়া যাবে আর্কিগোনিয়াম। তাহলে এদের যে স্ট্রাকচারটা কেমন দেখতে হয়, ঠিক আছে। আর এদের স্ট্রাকচারটা হয় ঠিক আছে। তো এইটাকে বলা হয় অ্যান্থ্রেডিয়াম, আর এই যে স্টক লাইক স্ট্রাকচারটা রয়েছে এটাকে বলা হয় অ্যান্থেরিডিওফোর, ঠিক। আর এদের ক্ষেত্রে এই পার্টটাকে বলা হয় আর্কিগোনিয়াম, আর এই যে স্টক লাইক স্ট্রাকচারটা আছে এটাকে বলা হয় আর্কিগোনিওফোর, ঠিক। আর যখন এ ম্যাচিওর হয়ে যায় তখন কি হয়, এই দিকে দেখা যায় একটা স্ট্রাকচার দেখা যায় এরকম করে, কার্ভ লাইক স্ট্রাকচার দেখা যায়, যে কার্ভ লাইক স্ট্রাকচারটাকে বলা হয় গ্যামা কার্ভ, গ্যামা কার্ভ। এর ক্ষেত্রেও এটা হচ্ছে গ্যামা কার্ভ, ঠিক। আর এই গ্যামা কার্ভের মধ্যে থাকে গ্যামা, এরকম 8 লাইক স্ট্রাকচারের মতন দেখতে লাগে, ঠিক আছে। যেমন ইংলিশে যেমন 8 লেখে, সেই 8-এর মতন স্ট্রাকচার, ঠিক আছে। এই যে স্ট্রাকচারটাকে বলা হয় গ্যামা, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় গ্যামা, ঠিক আছে। গ্যামা কাপের মধ্যে থাকে গ্যামা। এইগুলো হচ্ছে থ্যালাস লাইক বডি, এরা যখন ফ্র্যাগমেন্ট হয়ে এই দুটো স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে থ্যালাস, এইটা একটা থ্যালাস, এইটা একটা থ্যালাস, এরা যখন বিচ্ছিন্ন হয়ে যখন মাটিতে পড়বে সেখানে আবার এরা জার্মিনেট করে কি করবে, আবার নতুন করে মেল থেকে তোমার মেল থ্যালাস তৈরি করবে, ফিমেল থেকে ফিমেল থ্যালাস করবে, ঠিক। তো এইটা হচ্ছে আমাদের মার্কেনসিয়ার হচ্ছে স্ট্রাকচার, যার মার্কেনসিয়ার সেক্স অর্গানটা ডিফারেন্ট কি হচ্ছে থ্যালাস বডিতে থাকে। মেল থ্যালাসে তোমার অ্যান্থেরিডিয়াম থাকবে, আর ফিমেল থ্যালাসের মধ্যে আর্কিগোনিয়াম থাকবে, তাই ডিফারেন্ট থ্যালাসের মধ্যে থাকে বলে এটাকে বলা হয় ডায়োসিয়াস, ঠিক আছে। আর এর ক্ষেত্রে কি বলা হয় মনোসিয়াস, আর মনোসিয়াসকে কি বলা হয় বাইসেক্সুয়াল, মানে যে একটা থ্যালাসের মধ্যেই মেল সেক্স অর্গান আর ফিমেল সেক্স অর্গান দুটোই এদের মধ্যে প্রেজেন্ট আছে, ক্লিয়ার। এবার আমরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন দেখবো, তারপর আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখবো, কিন্তু যেখানে তোমাদের এই এনসিআরটিতে শুধুমাত্র মার্কেনসিয়ার এক্সাম্পল দেওয়া আছে, তাই আমরা এখানে মার্কেনসিয়ার পড়বো, ইন মার্কেনসিয়া, ঠিক আছে। এখানে তোমাদের রিক্সিয়ার পরেলার ব্যাপারে কোনো কিছু দেওয়া নেই, আমি এখানে এক্সাম্পলের থ্রুতে এক্সট্রা আমি এক্সাম্পল দিয়েছি, ঠিক আছে। এইবারে দেখো এদের দুভাবে কিন্তু অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে। ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন, থ্যালাস যে বডিটা সেটা হচ্ছে ফ্র্যাগমেন্ট হয়ে আলাদা করে আবার নতুন করে একটা জার্মিনেট করে ব্রায়োফাইটা তৈরি করবে বা লিভার বার্ড তৈরি করে। আর একটা হচ্ছে গ্যামিবার্ড বা গ্যামা কাপ, সেটা কি জিনিসটা, তো এরা হচ্ছে গ্রিন
লাইক স্ট্রাকচার হয় এবং গ্রিন হওয়ার কারণে এদের মধ্যে ক্লোরোফিল থাকে, তাই এরা ফটোসিনথেসিসও করতে পারে। এরা হয় মাল্টিসেলুলার আর দেখতে কেমন হয় 8 সেপেট, 8-এর মতন স্ট্রাকচার, যেটা অ্যাসেক্সুয়াল বার্ড কন্ডিশনে থাকে এবং সেটা কি করে, সেটা ডেভেলপ ইন স্মল রিসেপ্টিকল, যেটাকে বলা হয় গ্যামা কার্ভ, মানে এবং সেটা প্রেজেন্ট থাকে সেটা থ্যালাস বডির মধ্যে। মানে স্ট্রাকচার যদি আঁকি তাহলে দেখো এটা হচ্ছে গ্যামা কার্ভ, ঠিক আছে, যেখানে মধ্যে কি থাকবে, এই 8-এর মতন স্ট্রাকচার, এটাকে বলা হয় কি গ্যামা, ঠিক। তাহলে এই যে পার্টটা যার মধ্যে আছে রিসেপ্টিকল, স্মল রিসেপ্টিকল, যেটাকে আমরা গ্যামা কার্ভ বলছি, এটাকে আমরা কি বলবো, গ্যামা কার্ভ, ঠিক। আর এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এই পার্টটাকে বলা হয় গ্যামা, ক্লিয়ার। আর এই যে যেটা ধরে আছে স্টক লাইক স্ট্রাকচার, এটাকে বলা হয় স্টক, ক্লিয়ার। এই যে গ্যামাটাকে আমি যদি বড় করে আমি নিয়ে আসি এটাকে, তাহলে দেখতে কেমন লাগবে, এই যে দুটো জিনিস দেখতে পাচ্ছ 8 সেপেটের মধ্যে, এটা হচ্ছে ফার্স্ট থ্যালাস আর এটা হচ্ছে সেকেন্ড থ্যালাস, ঠিক আছে। যখন যদি এইরকম ফ্র্যাগমেন্ট হয়ে যায়, ফ্র্যাগমেন্টেশন হয়ে যায়, এটা ভেঙে যায়, ফ্র্যাগমেন্টেশন, তাহলে এই দুটো ফ্র্যাগমেন্টেশন থেকে দুটো মার্কেন্সিয়া তৈরি করতে পারবে। এটা আলাদা হয়ে গেলে যেখানে জার্মিনেট করবে ফার্স্ট থ্যালাসটা, সেখানে একটা মার্কেন্সিয়া তৈরি করবে, সেকেন্ড থ্যালাসটা যেখানে পড়বে, যেখানে জার্মিনেট হবে, সেটা হবে সেকেন্ড মার্কেন্সিয়া তৈরি করবে। যেহেতু আমরা এখানে মার্কেন্সিয়ারটাই পড়ছি, কার মার্কেন্সিয়ার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, তাহলে এখানে আমরা লিখতে পারি সিঙ্গেল গ্যামা। তাহলে গ্যামা কি দিয়ে তৈরি, দুটো থ্যালাস দিয়ে তৈরি, ঠিক আছে। সিঙ্গেল গ্যামা ক্যান ফর্ম 2 থ্যালাস অফ মার্কেন্সিয়া, ঠিক আছে। তাহলে একটা সিঙ্গেল গ্যামা থেকে দুটো থ্যালাস কিন্তু তৈরি করতে পারে, যেখানে মার্কেন্সিয়া ডেভেলপ করবে, ক্লিয়ার। তো এইবারে আমরা মার্কেন্সিয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখব। তো এটা কার দেখব, ইন মার্কেন্সিয়া, যেহেতু তোমাদের মার্কেন্সিয়াটাই বলা আছে, ঠিক আছে, মার্কেন্সিয়া, ঠিক। তো এদের যে গ্যামেট যে ফর্ম করে সেটা হচ্ছে মাইটোসিসের থ্রুতে, কেননা এদের যে থ্যালাস বডিটা সেটাই কিন্তু এন কন্ডিশনেই আছে। তাহলে এন থেকে এনই বানালে সেটা মাইটোসিসের থ্রুতেই করবে। 2n থেকে যদি হাফ হতো তাহলে মিওসিস হতো, 2n থেকে যদি এন হয় তাহলে মিওসিস হয়। কিন্তু যখন মাইটোসিসের থ্রুতে এই যে গ্যামেট যে এন কন্ডিশনে তৈরি হচ্ছে, এটা হচ্ছে মেল গ্যামেট আর এটা হচ্ছে ফিমেল গ্যামেট, যেটা হচ্ছে এগ, ঠিক আছে। এইবারে কি হয়, মেল গ্যামেটটা যেটা অ্যান্থ্রোজয়েড, যেটা হচ্ছে বাইফ্ল্যাজেলেট হয়, মানে হচ্ছে লোকোমোশন করতে পারে, ঠিক আছে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, মর্টালিটি এদের হয়, তাই এদের কিন্তু ফ্লাজেলা আছে, কটা ফ্লাজেলা আছে, দুটো, তাই বাইফ্ল্যাজেলেট। তো এরা কি করে, এই যে গ্যামেটটা মেল গ্যামেটটা সেটা ট্রান্সফার করে কোথায় যায়, ফিমেল গ্যামেটের কাছে, ঠিক আছে। সেটা কিসের মুভমেন্ট হয়, কেমিক্যাল মুভমেন্ট, যেটাকে ক্যামোট্যাকটিক মুভমেন্ট বলা হয়। আর এই ক্যামোট্যাকটিক মুভমেন্ট কিসের কারণে হয়, যে কেমিক্যালটার জন্য হয় সেটা হচ্ছে সুক্রোজ আর হচ্ছে পটাশিয়াম। এর থ্রুতে, এই কেমিক্যালের থ্রুতে চিনতে পারে যে স্পিসিস স্পেসিফিক হয়, ওইখানে ওই ফিমেল গ্যামেটের কাছে যাবে, ফিউজ করে কি তৈরি করবে, জাইগোট তৈরি করবে, কি করবে, ফিউজ করে জাইগোট তৈরি করবে। আর এই জাইগোটে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সিঙ্গেল সেলের জাইগোট তৈরি করলো। এরপরে তৈরি হলো কি হবে, ডেভেলপ করে এই জাইগোট ডেভেলপ করে তৈরি করবে আমাদের এমব্রায়ো, সেটা হবে মাল্টিসেলুলার এমব্রায়ো তৈরি হইল। এই মাল্টিসেলুলার এমব্রায়ো আবার ডেভেলপ করে কি তৈরি করে, স্পোরোফাইট। আর স্পোরোফাইট এটা কোন নেচারে থাকবে, 2n কন্ডিশনে। এই 2n থেকে যখন স্পোর তৈরি করবে, স্পোরটা কি কন্ডিশনে থাকবে, n কন্ডিশনে। কিন্তু কার থ্রুতে করবে এখানে, সেটা হচ্ছে মিওসিসের থ্রুতে 2n থেকে n হবে, সেটা হচ্ছে স্পোর ডেভেলপ করবে। তাহলে কেমন হবে স্ট্রাকচারটা, ধরো আমি এখানে স্ট্রাকচারটা আঁকছি, ধরো এটা হচ্ছে থ্যালাস বডিটা, থ্যালাস বডি। আমরা জানি ভেন্ট্রাল সাইডে, এটা নিচের দিকটা ভেন্ট্রাল সাইডটা কে থাকবে, রাইজয়েড থাকলো, যেটা হচ্ছে মাটির সাথে
চিপকে আছে। ক্লিয়ার? এইবারে ধরো এটা হচ্ছে ফিমেল থ্যালাস। ফিমেল থ্যালাসের মধ্যে কি থাকবে? এটা হচ্ছে কি আর্কিগোনিওফোর, আর আর্কিগোনিওফোরের মধ্যে থাকবে আর্কিগোনিয়াম। মনে পড়ছে এখন এই যেটা করলাম স্ট্রাকচারটা? এই আর্কিগোনিয়ামের তে কে আছে? এই আর্কিগোনিয়ামে আছে আমাদের ফিমেল সেক্স অর্গানটা। ফিমেল সেক্স অর্গান মানে ফিমেল গ্যামেটটা, মানে এগ সেলটা এইখানে আছে। এইবারে যখন কেমোট্যাক্সিস মানে হচ্ছে জলের মাধ্যমে যখন অ্যাকোয়াটিকের মধ্যে যখন এই যে মেল গ্যামেটটা ট্রান্সফার করে কেমোট্যাকটিক মুভমেন্টের থ্রুতে, যেটা হচ্ছে সুক্রোজ আর পটাশিয়ামের থ্রুতে, যখন ফিমেল গ্যামেটের সাথে যখন মিট করবে তখন কি তৈরি করবে? জাইগোট। আর জাইগোট ডেভেলপ করে তৈরি করবে এমব্রায় ডেভেলপ করে তৈরি করবে স্পোরোফাইট। তাহলে এইখানে সেই স্পোরোফাইটটা ডেভেলপ করবে, এরকম করে স্পোরোফাইটটা ডেভেলপ করলো। তো এই যে স্পোরোফাইটের একদম নিচের যে পার্টটাকে যেখানে থেকে ডেভেলপ করলো সেই জায়গাটাকে বলা হয় ফুট, এই পার্টটাকে বলা হয় সিটা, আর এই পার্টটাকে বলা হয় ক্যাপসুল। ফুট, সিটা, ক্যাপসুলে ভাগ হচ্ছে। এই স্পোরোফাইট যে পার্টটা ফুট, সিটা আর ক্যাপসুলে ভাগ। এই ফুট, সিটা, ক্যাপসুলের মধ্যে, আর এই ক্যাপসুলের মধ্যে থাকে কি? স্পোর। এখানে স্পোর মাদার সেল আছে আর এখানে তৈরি করেছে স্পোর। এগুলো কি? স্পোর। স্পোরগুলো কোন কন্ডিশনে আছে? এন কন্ডিশনে। মানে যে এই স্পোরোফাইটের মধ্যে আছে একটা আছে স্পোরিক মাদার সেল, সেই স্পোর মাদার সেল মিওসিস করে স্পোর তৈরি করেছে। ঠিক আছে? তো এইবারে হচ্ছে এই যে স্পোরোফাইটটা যেটা দেখতে পাচ্ছ, এই স্পোরোফাইটটা কি হয়? রিমেন অ্যাটাচ টু গ্যামেটোফাইট। গ্যামেটোফাইটের সাথে অ্যাটাচ থাকে, পুরো গ্যামেটোফাইটের সাথে অ্যাটাচ আছে। আর গ্যামেটোফাইট কি কন্ডিশনে থাকে? হ্যাপ্লয়েড কন্ডিশনে। এদের যে এই বডিটা হচ্ছে হ্যাপ্লয়েড কন্ডিশনে আছে, এন কন্ডিশনে, সেটা হচ্ছে গ্যামেটোফাইট। আর এই যে পার্টটা এটা হচ্ছে স্পোরোফাইট, এইটা হচ্ছে 2n কন্ডিশনে আছে। তাহলে স্পোরোফাইটটা গ্যামেটোফাইটের উপরে কিন্তু অ্যাটাচ আছে, গ্যামেটোফাইটের উপর অ্যাটাচ আছে। তাহলে স্পোরোফাইটটা তিনটে পার্ট নিয়ে তৈরি, একটা ফুট, সিটা আর ক্যাপসুল। এই ফুট, সিটা, ক্যাপসুলটা গ্যামেটোফাইটের সাথে অ্যাটাচ আছে, তাই কমপ্লিটলি ডিপেন্ড অন গ্যামেটোফাইট। তো এই ক্ষেত্রে স্পোরোফাইট মানে 2nটা এনের উপরে কমপ্লিটলি ডিপেন্ড থাকে, কেননা এদের মেন প্লান্ট বডি হচ্ছে, মানে যে লিভার ওয়াটের মেন প্লান্ট বডি হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট। তাই হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট হবে ডমিনেন্ট এবং হচ্ছে ফ্রি লিভিং। তাই স্পোরোফাইটটা কি করবে? গ্যামেটোফাইটের উপর ডিপেন্ড থাকবে। ঠিক আছে? আর কি ডিফারেন্সিয়েটেড, এই যে স্পোরোফাইটটা ডিফারেন্সিয়েটেড কিসে হয়? ফুট, সিটা, ক্যাপসুল। ঠিক আছে? ফুট, সিটা, ক্যাপসুলে ভাগ আছে। ঠিক, তারপরেই যখন ওরা মিওসিস করে স্পোর তৈরি করবে, এই স্পোর এইখানে প্রেজেন্ট আছে। এইবারে কি হবে? এই জায়গাতে এলিটার বলে একটা স্ট্রাকচার এখানে ডেভেলপ করবে। এলিটার বলে এলেটার্স একটা আছে স্ট্রাকচার তৈরি করবে, যা করবে এই স্পোরগুলোকে এই যে ক্যাপসুলটাকে ফাটিয়ে দিয়ে এই স্পোরগুলোকে এইখান থেকে রিলিজ করাবে। যেটা কে হেল্প করে? এই এলেটার। এই এলেটারের কাজ হচ্ছে স্পোর ডিসপার্সেলে হেল্প করে, হেল্প ইন স্পোর ডিসপার্সাল। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে জিনিসটা? তাহলে এই হচ্ছে তোমার লিভার ওয়াটের অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর সেক্সুয়াল রিপ্রোডাকশন, কিন্তু কার পড়লাম? মার্কেনসিয়ার। ঠিক, এইবারে আমরা পড়বো মস। তো এইবারে আমরা পড়বো কি? মস, যেটা হচ্ছে ব্রায়োফাইটার যে ক্লাস ব্রায়োপসিডা, তার মধ্যে আছে মসেস। ঠিক আছে? এই মস নিয়ে পড়বো। এই মসের যদি আমরা এক্সাম্পল আমি দেখি, সেই এক্সাম্পলগুলো কোনগুলো আমরা দেখব? সেটা হচ্ছে ফিউনেরিয়া, তারপরে হচ্ছে পলিট্রাইকাম, আর হচ্ছে স্ফ্যাগনাম। এইগুলো হচ্ছে তোমার মসের এক্সাম্পল, যেটা তোমাদের এনসিইআরটিতে দেওয়া আছে। ক্লিয়ার? তো এদের যদি আমি হ্যাবিটেট যদি দেখা যায়, তাহলে এরা থাকে কোথায়? এরা থাকে ব্যাঙ্ক অফ স্ট্রিম, মানে হচ্ছে ঝর্ণার আশপাশে। তারপরে হচ্ছে ময়েস সোয়েল, মানে স্যাঁতস্যাঁতে জায়গাতে। আর কি? বার্ক অফ ট্রি, মানে হচ্ছে যে ভিজে যে তোমার ট্রির যে ট্রাঙ্কটা আছে, মানে হচ্ছে কাণ্ডের মধ্যে, ওইখানের মধ্যে এই মস কিন্তু গ্রো করে ওখানে। ঠিক, আর যদি এদের যদি মেন প্লান্ট বডি হচ্ছে এদের হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট, কারণ এরা ব্রায়োফাইটের মধ্যে পড়ে, তাই এদের ক্ষেত্রেও হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট। আর হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট হলে কি হবে? এরা এই গ্যামেটোফাইটটা হচ্ছে ডমিনেন্ট থাকে, ডমিনেন্ট কন্ডিশনে। আর কি হবে? ফ্রি লিভিং। ঠিক, তাহলে এর থেকে বোঝা যাবে যে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট যদি এদের মেন প্লান্ট বডি হয়, তাহলে স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর ডিপেন্ড করবে। এখানেও তাই মসের ক্ষেত্রেও কি হবে? স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপরে কিন্তু ডিপেন্ড করতে হয়। ঠিক,
তারপরে কি হচ্ছে আনডিফারেন্সিয়েটেড, এদের কোনো ট্রু রুট থাকে না, ট্রু স্টেম থাকে না, ট্রু লিফ থাকে না, তাই এদের রুট লাইক, স্টেম লাইক আর হচ্ছে লিফ লাইক স্ট্রাকচার তৈরি হয়। আর এদের যে রুট লাইক স্ট্রাকচারটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে রাইজয়েট। আর রাইজয়েটে এদের ক্ষেত্রে কি হয়, মাল্টি সেলুলার, এদের ক্ষেত্রে হয় মাল্টি সেলুলার। আর তোমার যখন আমি পড়িয়েছিলাম ব্রায়োফাইটে, যখন জেনারেল ক্যারেক্টারিস্টিক পড়াছিলাম, তখন আমি বলেছিলাম যে রিক্সিয়া এদের রাইজয়েট দেখা যায় কিন্তু ওদের ইউনিসেলুলার কন্ডিশনে থাকে, তাই তো? ঠিক, দেখো এইবারে হচ্ছে এই যে মসের দুটো স্টেজ দেখা যায়, একটাকে বলা হয় ফার্স্ট স্টেজ, সেই ফার্স্ট স্টেজটার নাম হচ্ছে প্রোটোনেমা, আর সেকেন্ড স্টেজটার নাম হচ্ছে লিফি স্টেজ। তাই কি বললাম, প্রোটোনেমা আর হচ্ছে লিফি স্টেজ। ঠিক, এই লিফি স্টেজকে কি বলা হয়, সেকেন্ডারি প্রোটোনেমা, সেকেন্ডারি প্রোটোনেমা, প্রোটোনেমা। ঠিক আছে, আর তাহলে এইটাকে আমরা বলবো প্রাইমারি। কিভাবে হয় দেখো, এটা হচ্ছে ধরো স্পোর, ছোট্ট একটা স্পোর, স্পোর, এই স্পোর কি হবে, জার্মিনেট করবে, জার্মিনেট করে একটা স্ট্রাকচার তৈরি করবে, সেটা হচ্ছে মাল্টিসেলুলার একটা স্ট্রাকচার তৈরি করবে, এবং তার ভেন্ট্রাল সাইডে কি থাকবে, রাইজয়েট, তার ভেন্ট্রাল সাইডে থাকবে রাইজয়েট, আর ডরসাল সাইডে তৈরি হবে বাডিং, ডরসাল সাইডে তৈরি করবে এইরকম বাডিং, এটাকে বলবো বার্ট। এটা এগুলো হচ্ছে রাইজয়েট। আর এই যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে প্রাইমারি প্রোটোনেমা। ক্লিয়ার? এইবারে এই প্রাইমারি প্রোটোনেমা ডেভেলপ করে তৈরি করবে, এটা কি করলো, জার্মিনেট হলো। এরপরে এই প্রাইমারি প্রোটোনেমা ডেভেলপ করে তৈরি করবে সেকেন্ডারি প্রোটোনেমা, সেকেন্ডারি প্রোটোনেমা। এই সেকেন্ডারি প্রোটোনেমা কি হবে, আবার এই ভেজিটেটিভ রিপ্রোডাকশনের থ্রুতে, ভেজিটেটিভ রিপ্রোডাকশনের থ্রুতে কি তৈরি করবে, লিফি স্টেজ তৈরি করবে, লিফি স্টেজ। আর লিফি স্টেজটাই হচ্ছে তোমার কি, এই যে বলেছিলাম লিফি স্টেজটাই হচ্ছে সেকেন্ডারি প্রোটোনেমা, যে সেকেন্ডারি প্রোটোনেমা থেকেই ডেভেলপ করে লিফি স্টেজ। ঠিক আছে, আর এটা কিসের থ্রুতে হয়, ভেজিটেটিভ রিপ্রোডাকশনের থ্রুতে, ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এই ভেজিটেটিভ রিপ্রোডাকশনগুলো কী কী, এই ভেজিটেটিভ রিপ্রোডাকশনের থ্রুতে যেটা করে, ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেশন, আর হচ্ছে বার্ডিং ফর্মেশনের থ্রুতে, বার্ডিং ফর্মেশন। কেন, এই যে বার্ড তৈরি হয়েছে, এই বার্ড থেকে তোমার এইটা লিফি স্টেজটা তৈরি হয়ে থাকে। আর এই লিফি স্টেজ দেখতে কেমন হবে, এই লিফি স্টেজ দেখতে হয় এইটা একটা ইয়ার মতন, একটা স্টেমের মতন স্ট্রাকচার, যা এখান থেকে রাইজয়েটগুলো বেরিয়েছে, এগুলো হচ্ছে রাইজয়েট। ঠিক আছে, আর এইটাকে বেস করে রাউন্ড করে তোমার লিভ লাইক স্ট্রাকচার তৈরি হবে এইরকম করে। এরকম লিভ লাইক স্ট্রাকচার তৈরি করবে। আর এই লিফের একদম অ্যাপেক্সে সেক্স অর্গানগুলো থাকবে, এদের মেল সেক্স অর্গান আর ফিমেল সেক্স অর্গানগুলো এই লিফের একদম টিপে দেখা যাবে। এইগুলো হচ্ছে সেক্স অর্গান, এই যে লাল লালগুলো যে দেখিয়েছি এগুলো হচ্ছে সেক্স অর্গান, আর এইগুলো হচ্ছে লিফ। তারপরে হচ্ছে এইগুলো হচ্ছে রাইজয়েট। আর এই গোটা স্টেজটাকে আমরা কি বলবো, গ্যামেটোফাইট। এটা গ্যামেটোফাইট স্ট্রাকচারটা তৈরি করে। আর এই গ্যামেটোফাইটকে বেস করেই কিন্তু স্পোরোফাইটটা তৈরি হয়। ঠিক আছে, যেমন হচ্ছে ফুড, সিটা আর ক্যাপসুল। ঠিক আছে, এইটা হচ্ছে গ্যামেটোফাইট, আর এইটাই বেশি কন্ডিশনে থাকে, ডমিনেন্ট ফেজে কিন্তু এই গ্যামেটোফাইট স্টেজটাই থাকে। এটা কি কন্ডিশনে থাকে, এন কন্ডিশনে, মানে হচ্ছে হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট স্টেজে থাকে। তাহলে কি হলো,
যে এদের দুটো স্টেজ দেখা যায়, একটা প্রোটোনেমা স্টেজ, একটা হচ্ছে লিফি স্টেজ। তো লিফি স্টেজটা কী করে তৈরি হয়, প্রাইমারি প্রোটোনেমা থেকেই সেকেন্ডারি প্রোটোনেমা তৈরি হয়, যে সেকেন্ডারি প্রোটোনেমাকেই কী বলা হয়, লিফি স্টেজ। তাহলে দেখো, তাহলে স্পোর হচ্ছে জার্মিনেট করলো, করে তৈরি করলো প্রাইমারি প্রোটোনেমা। সেই প্রাইমারি প্রোটোনেমার নিচে ভেন্ট্রাল সাইডে হচ্ছে রাইজোট থাকবে, আর ডর্সাল সাইডে বার্ড তৈরি হবে। এইবার হচ্ছে এটা হচ্ছে বার্ড, বাপ নয়, বার্ড। ঠিক আছে, তো এইবারে এই প্রাইমারি প্রোটোনেমা ডেভেলপ করে তৈরি করলো সেকেন্ডারি প্রোটোনেমা। আর সেকেন্ডারি প্রোটোনেমা প্রায় ভেজিটেটিভ রিপ্রোডাকশন থ্রুতে সেটা হচ্ছে লিফি স্টেজ তৈরি করলো। এই লিফি স্টেজ ডেভেলপ করলো তোমার গ্যামেটোফাইটের, যেখানে তোমার রাইজয়েড, লিফ আর লিফের একদম অ্যাপেক্সে, একদম টিপের মধ্যে সেক্স অর্গান কিন্তু রয়েছে। ক্লিয়ার হয়েছে জিনিসটা? এবার আমরা প্রোটোনেমা আর লিফি স্টেজকে আলাদা আলাদা করে ডিভাইড করেছি। যে প্রোটোনেমা হচ্ছে গ্রিন টাইফাস হয়ে থাকে, তাই গ্রিন কেন, কারণ এতে ক্লোরোফিল আছে, তাই এরা ফটোসিনথেটিক হয়ে থাকে। ক্রিপিং মানে হচ্ছে এরা মাটির সাথে একদম মিশে একদম চলতে পারে, একদম মাটির সাথে মিশে থাকে, তাই ক্রিপিং বলা হয়। ব্রাঞ্চ দেখা যায়। আর হচ্ছে ফিলামেন্টাস মানে হচ্ছে সুতোর মতন ফিলামেন্টাস। আর হচ্ছে মাল্টিসেলুলার হয়, অনেকগুলো কোষ থাকে। আর হচ্ছে প্রোস্টেট মানে হচ্ছে যারা হরাইজন্টাল গ্রোথ করে বা হরাইজন্টালভাবে গ্রো করে, ঠিক আছে, মাটির সাথে, তাদেরকে প্রোস্টেট বলা হয়। আর ইরেক্ট মানে যে যারা হচ্ছে ভার্টিক্যালি যাদের গ্রোথ করে, তখন তাকে বলে ইরেক্টেড, কিন্তু এরা কিন্তু প্রোস্টেট গ্রো করে। ডেভেলপস ফ্রম স্পোর, এরা এই যে প্রোটোনেমা স্পোর থেকেই ডেভেলপ করে, তাই প্রাইমারি প্রোটোনেমা লিখেছি। ডেভেলপ ফ্রম স্পোর, দিস স্টেজ ইজ নোন এজ প্রাইমারি প্রোটোনেমা। এই যে প্রাইমারি প্রোটোনেমাটা যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু স্পোর থেকেই তৈরি করছে, স্পোর থেকেই কিন্তু প্রাইমারি প্রোটোনেমা তৈরি হচ্ছে। এইবার হচ্ছে লিফি স্টেজ কোথা থেকে তৈরি হচ্ছে, ডেভেলপ ফ্রম সেকেন্ডারি প্রোটোনেমা। এই যে প্রাইমারি প্রোটোনেমা যখন সেকেন্ডারি প্রোটোনেমা তৈরি হচ্ছে, তখন অ্যাস এ ল্যাটারাল বার্ড আছে, এটা হচ্ছে বার্ড, কি বলবো এটাকে, এটা হচ্ছে বার্ড। ঠিক আছে, আর এইবার হচ্ছে এই সেকেন্ডারি প্রোটোনেমা যখন লিফি স্টেজে কনভার্ট হচ্ছে, তখন লিফি স্টেজে তখন লিফ যখন থাকছে তার অ্যাপেক্সের দিকে সেক্স অর্গান আছে, তাই বিয়ার সেক্স অর্গান লোকেটেড অন কি লিফি অ্যাপেক্স বা লিফ অ্যাপেক্স। ঠিক আছে, লিফ অ্যাপেক্সে এই যে সেক্স অর্গানগুলো প্রেজেন্ট আছে, এরা কিন্তু কোন কন্ডিশন আছে, এন। লিফ হচ্ছে এন, তারপর হচ্ছে রাইজোটা হচ্ছে এন কন্ডিশনে, কেন এই গোটা স্টেজটাই হচ্ছে তোমার কিসের স্টেজ, গ্যামেটোফাইটের স্টেজ। আর গ্যামেটোফাইট কোন কন্ডিশনে থাকে, হ্যাপ্লয়েড কন্ডিশনে গ্যামেটোফাইট। ঠিক আছে, এরা কি কন্ডিশনে থাকে, এন, হ্যাপ্লয়েড কন্ডিশনে পাওয়া যায়। ঠিক, আর কনসিস্ট, হ্যাঁ, আর এদের যে সেক্স অর্গানটা, এদের সেক্স অর্গান দুটো, যেটাকে বলবো আমরা হচ্ছে অ্যান্থ্রেডিয়াম, আর একটা হচ্ছে আর্কিগোনিয়াম। ঠিক আছে, বেশ। এবারে কনসিস্ট অফ আপরাইট সিলিন্ডার অ্যাক্সিস স্পাইরালি, মানে এই যে অ্যাক্সিসটা, তো স্পাইরালি কী করে লিফগুলো স্ট্রাকচার হচ্ছে, অ্যারেঞ্জ লিভস। এদের লিফটা স্পাইরালি, মানে যদি এটা যদি স্টক হয়, এটা যদি অ্যাক্সিস হয়, লিফগুলো এইরকম করে আস্তে আস্তে ঘুরে ঘুরে স্পাইরালি কিন্তু ডেভেলপ করে, মানে স্পাইরালি কিন্তু তৈরি করতে থাকে। ঠিক আছে, এই লিফগুলো দেখতে পাচ্ছ, এই যে অ্যাক্সিস, এটাকে বলা হয় অ্যাক্সিস। এই অ্যাক্সিসের বেস করে এরকম করে ঘুরে ঘুরে কি হয়, এই লিফগুলো তৈরি হয়। ক্লিয়ার হয়েছে? এবারে আমরা যদি একটা মসের একটা স্ট্রাকচার আমি যদি আঁকি, ধরো আমরা কি পেয়েছিলাম, এটা হচ্ছে তোমার সেই অ্যাক্সিসটা, সেই অ্যাক্সিসের থেকে কি হয়েছে, রাইজয়েড বেরিয়েছে, এটা হচ্ছে রাইজয়েড। ঠিক আছে, আর এই অ্যাক্সিসের বেস করেই তৈরি হয়েছে লিফি লাইক যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে স্পাইরালি হবে। ঠিক আছে, ঘুরে 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 হবে। আমি তো এখানে 3D মডেল দেখাতে পাচ্ছি না, তো এইটা ঘুরে ঘুরে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে তিনটে স্টেজ পাচ্ছি, একটা হচ্ছে লিফ, একটা হচ্ছে রাইজয়েড, ঠিক আছে, আর এই যে পার্টটাকে আমরা শুধুমাত্র এই পার্টটাকেই আমরা কি বলবো, গ্যামেটোফাইট। আর এই গ্যামেটোফাইট কোন কন্ডিশনে থাকে, হ্যাপ্লয়েড কন্ডিশনে। তাহলে এই লিফও হ্যাপ্লয়েড হবে, রাইজয়েডও হ্যাপ্লয়েড কন্ডিশনে থাকবে। ঠিক, এইবারে এই যে লিফের অ্যাপেক্সগুলোতে মানে টিপগুলোতে কি থাকবে, সেক্স অর্গান, অ্যান্থ্রেডিয়াম আর হচ্ছে আর্কিগোনিয়াম। এদের যে অ্যান্থ্রোজয়েড মানে যে মেল গ্যামেটটা আর ফিমেল গ্যামেটটা যেটা ফিউজ করবে, মানে অ্যান্থ্রোজয়েড এবং এক্স সেলে যখন ফিউজ করবে, তখন এইখানে কি তৈরি করবে, জাইগোট তৈরি হবে। এই জায়গাতে তৈরি করবে জাইগোট। আর জাইগোট কোন কন্ডিশনে হয়, 2n কন্ডিশনে। 2n কন্ডিশনে হলো। এইবারে এই জাইগোট থেকে এইরকম স্টক লাইক একটা স্ট্রাকচার তৈরি করবে।
নিয়ে এরকম ক্যাপসুল তৈরি হবে। তাহলে যেখান থেকে জাইগোট থেকে এই স্টেজটাকে আমরা তখন বলবো স্পোরোফাইটিক স্টেজ, স্পোরোফাইটিক বা স্পোরোফাইট স্টেজ, যেটা কি কন্ডিশনে থাকবে 2n কন্ডিশনে। তাহলে এই জায়গা থেকে যখন ডেভেলপ করলো তখন এইখানে স্টেজটাকে বলা হয় ফুট, এই স্টক লাইক স্ট্রাকচারটাকে বলছে এটাকে সিটা, আর এইটাকে বলছে ক্যাপসুল। যেহেতু স্পোরোফাইট 2n কন্ডিশনে থাকে তাই ফুট কি হবে 2n, সিটা হচ্ছে 2n, আর হচ্ছে ক্যাপসুল হচ্ছে 2n কন্ডিশনই হবে। আর এইখানে স্পোর মাদার সেল আছে বলে এখান থেকে কি তৈরি করবে, স্পোর তৈরি হবে। এখান থেকে কি তৈরি করবে, স্পোর। এইগুলো হচ্ছে তোমার স্পোর। ঠিক আছে, এইবারে আমরা তো লিভারওয়ার্টেরও স্ট্রাকচারটা দেখেছিলাম এরকমই, তাই না? ফুট, সিটা, ক্যাপসুল এরকম করে তৈরি হচ্ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই স্পোরোফাইট যে ফুট, সিটা, ক্যাপসুল, এইটার যে স্ট্রাকচার মসের, সেটা মোর কমপ্লেক্স এবং এলাবোরেট দেন আমরা বলতে পারি লিভারওয়ার্টের থেকে এই মসের যে স্পোরোফাইট স্টেজটা খুবই হচ্ছে কমপ্লেক্স এবং এলাবোরেট। তাই আমরা এটা লিখতে পারি যে স্পোরোফাইট in mosses is more complex and elaborate than liverwort। ঠিক, তাহলে এইখানে কি হচ্ছে, প্রথমে জাইগোট ডেভেলপ করলো, জাইগোট কি করে ডেভেলপ করলো, যে এক্সেল এদের অ্যান্থ্রেডিয়াম আর এক্সেল যখন ফিউজ করলো তখন কি তৈরি করলো, জাইগোট। সেটা কি কন্ডিশন থাকবে, n কন্ডিশন, 2n কন্ডিশনে। আর এই জাইগোট ডেভেলপ করে তৈরি করবে এমব্রায়ো, সেটাও কিন্তু কোন কন্ডিশনে থাকবে, 2n। আর এই এমব্রায়ো আবার ডেভেলপ করে তৈরি করবে স্পোরোফাইট, সেটাও কোন কন্ডিশনে থাকবে, 2n কন্ডিশনে। আর এটা কোনগুলো, সেটা হচ্ছে তোমার সেই স্পোরোফাইটগুলো হচ্ছে ফুট, সিটা আর হচ্ছে ক্যাপসুল, এই তিনটে পার্ট। কিন্তু স্পোরোফাইট কি হচ্ছে, গ্যামেটোফাইট, এই গ্যামেটোফাইটের উপরে কিন্তু স্পোরোফাইট কিন্তু গ্যামেটোফাইটের উপর কিন্তু ডিপেন্ড থাকতে হয়। তাই এখানে আমরা লিখতে পারি যে এই যে স্পোরোফাইট, ঠিক আছে, ইট রিমেন্স attached to gametophyte, গ্যামেটোফাইটের সাথে অ্যাটাচ থাকে। কেন থাকে, নিউট্রিশনের জন্য। ঠিক আছে, ডিপেন্ড অন, মানে স্পোরোফাইট ডিপেন্ড অন গ্যামেটোফাইট। কেন ডিপেন্ড করে থাকে, ফর নিউট্রিশনটা কোথা থেকে পাবে, এই যে রাইজোয়ার থেকে, এখানে যে মাটি থেকে নিউট্রিশন নেবে সেটা গ্যামেটোফাইটের স্টেজ রাইজোয়ারটা, সেই রাইজোয়ার যেহেতু গ্যামেটোফাইট, সেই গ্যামেটোফাইট থেকে এই স্পোরোফাইট কিন্তু নিউট্রিশন, আর এই নিউট্রিশন নেওয়ার জন্যই কিন্তু স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর ডিপেন্ড থাকে। তাহলে এখানে অ্যালগি আর ব্রায়োফাইটা হচ্ছে তোমার গ্যামেটোফাইটিক নেচার, হ্যাপ্লয়েড গ্যামেটোফাইট, যেখানে গ্যামেটোফাইট স্পোরোফাইটের উপর ডিপেন্ড করে না, এখানে স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর ডিপেন্ড করে। যখন আমরা পড়বো যে আমরা টেইডোফাইটা, তো টেইডোফাইটের ক্ষেত্রে দেখবো যে গ্যামেটোফাইট স্পোরোফাইটের উপর ডিপেন্ড করে থাকে। কোথায় হবে, টেইডোফাইটা। আমরা যখন নেক্সট লেকচার আমরা টেইডোফাইটা পড়বো তখন আমরা সেই ফিচার্সগুলো আমরা দেখতে পাবো, যেখানে গ্যামেটোফাইট স্পোরোফাইটের উপর ডিপেন্ড করছে, মানে হচ্ছে হ্যাপ্লয়েড ডিপ্লয়েডের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো আজকের আমাদের এইখানেই হচ্ছে ব্রায়োফাইটা শেষ হলো। তো আমরা নেক্সট লেকচারে আমরা টেইডোফাইটা পড়বো। তো আর এই লেকচার যে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবে কমেন্ট বক্সে। আর যদি কোনো ধরনের কোশ্চেন বা ডাউট থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। বেস্ট অফ লাক।